আমি এমন দাবি আপনার কাছে করতে চাই না আমাকে সিমি সিন্ডিকেট সোলা বুট সিন্ডিকেটের প্রধান করে দেন। আমি এমন কথা আপনাকে পরিষ্কার করে বলে দিতে চাই, যারা গরিব দুঃখী মানুষের টাকা ২৮,০০০ কোটি টাকা বিদেশে লুট করে নিয়ে গেছে, সেই পরিবারের কয়েকজনকে গ্রেপ্তারের আওতায় আনতে পেরেছেন, একজনও না। রহস্যটা কোথায়? কারা আপনাকে ভুল বুঝাবার চেষ্টা করছে? তারা যারা সচিবালয়ে আগুন দিয়েছে, তারা আপনাকে বুঝাতে চাচ্ছে এই সরকারকে নির্বাচন দিতে যত বিলম্ব করব ততই হাসিনার শক্তি বাড়াবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, একটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, সব আপনাদের খাতায় লিপিবদ্ধ আছে। ইউটিউব টিপতেন, আপনার স্মার্ট টেলিফোন টিপতেন, কখন কোন সময় কোন দিন কটার সময় কথাগুলো বলেছি, সেই কথাগুলো আপনারা এখন মনে করিয়ে দেন। ৩ তারিখ ৫ তারিখে হাসিনা পালিয়ে যাবে, ২ তারিখ রাত্রে থেকে তার সাঙ্গপাঙ্গ তার পরিবার সবাইকে বলেছে যত ডলার আছে ব্যাংকে পাউন্ড আছে সব নিয়ে চলে যাও, আমি চলে যেতে পারবো। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যারা আমার ডলার, আমার রিয়াল, আমার পাউন্ড নিয়ে বিদেশে চলে গিয়েছে, তারা বিদেশে কিন্তু কারো বাসায় থাকে না, তারা বিদেশে ভিক্ষা করে না, তারা বিদেশে 5 স্টার হোটেলে থাকে। আর হাসিনা ঠিক মতোই ২৮টি সুটকেস নিয়ে ভারতে মোদির কাছে আশ্রয় নিয়েছে, তাই তাদের অভাব নাই। অভাব ডক্টর ইউনূসের এই শাসন আমলের 18 কোটি মানুষের অভাব, কোনো বিনিয়োগ নাই। কিছু সংখ্যক লোক আবারও ষড়যন্ত্র শুরু করে শ্রমিক অশান্তি সৃষ্টি করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। তাই এই সরকারকে অস্থিতিশীল করে তুলবে, কারণ তাদের টাকার অভাব নাই, তাদের কাছে অস্ত্রের অভাব নাই, তাদেরকে ঢাকা শহরে লুকিয়ে রাখার মতো লোকেরও অভাব নাই। তাই জাহাঙ্গীর সাহেব উপদেষ্টা মহোদয়, ইচ্ছা থাকলেই উপায় হয়। তাই 1957 সালে আমাদের প্রিয় নেতা মাওলানা ভাসানী বলেছিলেন, পাকিস্তানকে আসসালামু আলাইকুম দিয়েছিলেন, সেটা রূপ নিয়েছে শহীদ জিহাদ ঘোষণার মধ্য দিয়ে। সেদিন যদি 25শে মার্চের কালো রাত্রি হতো না, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যাদের এখন আমার সামনে আছেন জন্ম হয় নাই, সেদিন যদি শেখ মুজিব ক্ষমতার লোভ না করতেন, সেদিন যদি ইয়াহিয়া ভুট্টোর সাথে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে তাল বাহানার আলোচনা না করতেন, সেদিন কিন্তু ভুট্টো ইয়াহিয়ারা বিদায় নিতেন।